হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ডেইলি ব্লগ। সো চলে যাচ্ছি আজকে আমার প্রিয় বান্ধবী সাবিহার বাসায়, বিকজ সে নাকি আজকে আমাকে নিজের হাতে রান্না করে খাওয়াবে। তাই বান্ধবীর জন্য চিপস আর কোক নিয়ে চলে গেলাম তার বাসায়। তারপর দুই বান্ধবী কুশল বিনিময় শেষ করে লেগে পড়লাম আমাদের ফেভারিট সিরিজ ব্যাচেলর পয়েন্ট দেখার উদ্দেশ্যে। আমরা দুইজনই ব্যাচেলর পয়েন্টের অনেক অনেক বড় ফ্যান, তাই ভাবলাম কেননা আজকে দুইজন একসাথে মিলে ব্যাচেলর পয়েন্টের সিজন 5-এর নতুন এপিসোডগুলো একসাথে উপভোগ করা যায়। হাত লাগান না। না 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 না, আমার হাত লাগান যাইব না। তোর হাতে যে জাদু আছে, তোর হাতের বানানো কিছু খাইলে মনে হয় ঘরের বউয়ের রান্না খাইতেছি। বুঝলাম না, আপনি কি প্রশংসা করলেন টিটকারি মানে? তারপর হুট করেই ঢং করতে করতে কেন জানি খারাপ লাগা শুরু হয়ে গেল। মেবি বিকজ বান্ধবী আমার একা হাতেই সব কিছু রান্নাবান্না করছিল আর আমি কোনো কিছুতে হেল্প করতে পারছিলাম না। অবশ্য আমি মেহমান মানুষ, কেনই বা হেল্প করব। তারপর খাবারের ওয়েট করতে করতে আমাদের সীমান্ত সম্ভারে তোলা ছবিটাও একটু দেখে নিচ্ছিলাম। তারপর বলতে না বলতে খাবারও রেডি হয়ে গেল। আমার প্রিয় বান্ধবী আমার জন্য খিচুড়ি, মুরগির মাংস, ইলিশ মাছ ভাজা, কাবাব আরও কত কি রান্না করেছে। উফ, পুরো ইমোশনাল ব্যাপার। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বান্ধবীর দেওয়া শাড়ি পরে হালকা একটু রেডি হয়ে শুরু করে দিলাম আমাদের ফটো সেশন। অ্যাজ ইউজুয়াল আমাদের হুটহাট প্ল্যান। তারপর দুই বান্ধবী এভাবেই শাড়ি পরে একটু ঢং করতে করতে ছবি আর ভিডিওস নিয়ে ফেললাম।